পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, সাম্প্রতিক সময়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানকার আদালত, সেখানকার সুপ্রিম কোর্ট যেহেতু স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন, সুপ্রিম কোর্ট তাকে বেকসুর খালাস দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিচার বিভাগের স্বাধীনতা বলে আমরা চিৎকার করি। বিচার বিভাগের স্বাধীনতা কেমন পাকিস্তানের দিকে তাকায় দেখেন। যেখানকার সেনাবাহিনী, যেখানকার সরকার সবাই মিলে ইমরান খানকে আটকাতে চেয়েছিল, তাকে অবৈধভাবে গ্রেপ্তার করে তার সমস্ত চলাফেরাকে রুদ্ধ করার অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু সেখান থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী প্রধান বিচারপতি তিনি বলেছেন এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং তাকে বেকসুর খালাস করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই লোকটিকে যখন গ্রেপ্তার করে, কালো কাপড় দিয়ে যখন তার মুখটা ঢেকে দেওয়া হয়, তখনও কিন্তু এই লোকটির হাতে তাসবিহ ছিল। তিনি তখনও জিকিরে মশগুল ছিলেন, আমরা দেখেছি। অথচ এই লোকটির নামে 131টা মামলা রয়েছে। তার মধ্যে একটি মামলা, তিনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন। যে লোকটা সবসময় জিকিরের মধ্যে থাকে, সেই লোকটার বিরুদ্ধে মামলা হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত। দুঃখ কার কোথায় থই, আর কি বলবো। আহারে, মানুষ পাগল হবি, এতই পাগল হলি, আর তো কত মামলা আছে। এই মামলাটা কেন দিলি? বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, 50টি বছর কোরআনের খেদমত করেছেন, কোরআনের তাফসীর করেছেন। আপামর জনসাধারণকে কোরআনের কথাগুলো সাবলীল ভঙ্গিমায়, সাবলীলভাবে এমনভাবে উপস্থাপন করেছেন যা একজন সাধারণ মানুষ সহজেই কোরআনকে বুঝতে পারে। এমন একটি অসাধারণ ক্ষমতা আল্লাহ পাক আল্লামা সাঈদীর মধ্যে দিয়েছিলেন। যেই লোকটি 50 বছর কোরআনের খেদমত করলো, এই লোকটিকেও গ্রেপ্তার করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারণে। আসলে কেস তো অনেক রকম থাকে, মামলা অনেক রকম থাকে, কিন্তু এই রকম কেসগুলো যখন দেয় আমি অবাক হয়ে যাই। এ কী অবস্থা! মানে এ খুব মানুষের কাজ না অন্য কিছুর কাজ, আমার বুঝে আসেনি। মন মস্তিষ্ক এদের কোথায় থাকে, হাতে থাকে না মাথায় থাকে, আল্লাহ জানে। যাই হোক, মানুষকে ঘায়েল করা, মানুষকে অপমানিত করতে হবে, এই জন্য এই মিথ্যা মামলাগুলো এমন এমন লোকের বিরুদ্ধে দেওয়া হয় যে লোকটি ধর্ম নিয়েই থাকে। আর যারা সবসময় ধর্মের বিরুদ্ধে কথা বলে, সবসময় ধর্মকে উঠিয়ে দিতে চায়, যারা বাক স্বাধীনতার নাম করে, ধর্মনিরপেক্ষতার নাম করে, সবসময় ধর্মহীন সমাজ ব্যবস্থা গড়ার জন্য, ধর্মহীনভাবে চলার জন্য সবসময় সোচ্চার থাকে, তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হয় না। ধর্ম অবমাননার মামলা হয় যারা ধর্ম নিয়ে থাকে। এটা খুবই আশ্চর্যজনক। মনে রাখবেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত বড় চতুর, তোমার রব উত্তম কৌশল অবলম্বনকারী। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। আল্লাহ ঢিল দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিঃসন্দেহে তোমার রবের ধরাটা বিশাল কঠিন, ভয়াবহ কঠিন। তিনি ধরে না, ধরলে আর ছাড়ে না। এই জন্য যারা মামলা করেন, উলামায়ে কেরামের বিরুদ্ধে, ভালো মানুষের বিরুদ্ধে যারা মামলা করেন, একটু হুঁশ রাখার চেষ্টা করবেন। এমন কিছু করবেন না যা হাস্যরসে পরিণত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এগুলো বুঝবা তৌফিক দান করে, সকল বলুন আমিন।